আমার বাড়ি কুষ্টিয়ার হালসা। আমার বংশের 100 জনের 98 জন ছিল জালেম। আমি জালেম বলছি এই কারণে, কারণ দলে যারা ছিল সবই জালেম। কথা বলছেন সব জালেম না। 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বসে, বাবাজি কি হয়েছে? যে আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখনই নেওয়া হবে না, আরেকটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে। এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে টিকে নাই। ওরা প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছে এরা সংখ্যালঘু। ঘোষের সংবাদ বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। হিন্দুদের এখন ধর্মের ভেতরে এই সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওটা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। ওইদিন আমি কোর্টে ছিলাম। এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা ছিলাম লোক আছি, আমরা কি ঘাস কাটবো? ভান্ডার তো একটা শেষ থাকে। জিপিএ 5 পেয়ে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বেশনকে আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ, আনসার ছাড়া দেশ চলবে একা। কোনো দরকার নেই, বাহিনী বিলুপ্ত করে দেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে না। এখন শুনছে সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছে হালে পানি নেবে না। জালেমদের যা চরিত্র 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গলন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। যাই করছেন কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, জালেম যখন শেষ, অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহ টার্গেট হব না। কারণ জালেম ছাড়া এরা হামজার টার্গেট কার? বলেন। যশোরবাসী কান খাড়া করেন। কোরআনে কারীম জানাচ্ছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়াত। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। সামনে করবে, এখন করছে না অনেকে জুলুম। বড় জালেম যারা, তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলে বাস্তবতা দেখায় 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখন জুলুম থেকে থেমে নেই। আমি নিচে নামলাম না, এরপরও যদি আপনি না বোঝা ভান করে থাকেন, জালেমরা তো টার্গেট আল্লাহ। আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতায় আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি হামজা। বলেন বলেন, জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি বাদী যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনও আমার জেলে থাকা লাগতো না। বাদী যদি সলিমদ্দি কলিমদ্দি হতো, 2 থাপ্পড় দিয়ে বের হয়ে চলে আসতাম। তো বাদী তো এমন একজন, তো থাপ্পড় দেবো কি করে? কয়েকদিন আগে আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলার গ্রাউন্ড থেকে বলছেন এর কোনো মাল নেই, যা ছেড়ে দিলাম। তো এতদিন বলেননি তো। এই কথায় আমাকে শোনাতো যে হুজুর আমি করবো কি, আমার হাত বাঁধা ছিল। বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই, ওর চেয়ারে না বসে ভ্যান চালানো ভালো না? কোথায়